তো অর্জুন দা এরকম এইটাই তার শখ ছিল যে নিজেই সব কাগজ ফাগজ ফেলবে, ফেলে প্রেস করবে, আর করতেও পড়েনি, তার মঞ্চতেই বাড়ির সামনে পড়েছে বাবু। এটা একটা স্ক্রিপ্টেড, ব্যাড স্ক্রিপ্ট। কিন্তু যাই হোক, নওপাড়ার মানুষ তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, নওপাড়ার মানুষ যা জবাব দেওয়া সেটা দিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস 230-এর আশপাশ, আর আমার মার্জিন এখনো অব্দি তো আছে, আমার মনে হচ্ছে 20-22। এবার যত সময় যাবে মার্জিনটা বাড়ুক। দাদা, অর্জুন সিং বলছেন যে বুথের 100 মিটারের মধ্যে নকল ইভিএম দিয়ে ভোট করানো হচ্ছে, কি বলবেন? 148-50 পাগল আছে, মাথায় খারাপ আছে। দেখা নামে ভিডিও আছে আপনাদের কাছে, এমন কোনো যে নকল ইভিএম দিয়ে ভোট করানো হচ্ছে? অর্জুন সিং ওই ডেমোটা নিয়ে কথা এখন মানে উনি একজন রাজনৈতিক জীবন শেষ হয়ে যাচ্ছে, তো উনি মানুষ কি হয়েছে দেখবেন, কেউ ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে এরকম ভুলভাল বলেন। আমাকে দেখছি কত কুল ঠান্ডা আছে, আর ওনাকে দেখুন কেমন শিং নিয়ে গুটিয়ে বেড়াচ্ছেন মনে হচ্ছে। দুই ফুলের চোরা স্রোতের মধ্যে কার দখলে থাকবে বাংলা? তা দুই ফুল কেন বলছেন? হাসফুল, হ্যাঁ, আর পদ্ম ফুল, দুটো ফুলের চোরা স্রোত। চোরা স্রোতে কার দখলে থাকবে? দেখুন, মানুষ বৈরকতাতে পছন্দ করে না। যারা বাইরে থেকে এসে বড় বড় ডায়লগ দিয়ে চলে যায়, বাংলা মানুষ তো জানে যখন আবার আমফান আসবে, আবার ফোনই আসবে, রাত জাগবেন সে মমতা ব্যানার্জি। পরের দিন সকালে যখন গাছ ভেঙে পড়বেন, সেই গাছ কাটাবেন গিয়ে অভিষেক ব্যানার্জি। এবং কোভিড থেকে শুরু করে বাংলার যে কোনো ডিজাস্টার বা যে কোনো সমস্যায় যারা বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন, সে এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। আজকে বলুন তো, আজকে ইলেকশনের প্রচারে এক মাস ছেড়ে দিন, তার আগের 4 বছর 11 মাস কারা কোথায় ছিল? 2019 নির্বাচন, আগের 1.5 মাস বিজেপি নেতারা এসছে, নির্বাচন হয়ে গেছে, চলে গেছে। 2021-এর বিধানসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন, একই গল্প। আবার 26-এর সময় জানে তারা একই জিনিস দেখছে। আবার বিধানসভার পর কারা থাকবে? তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। তাই বাংলার মানুষ শিক্ষিত, এটা কিন্তু বাংলার মানুষকে টাকা দিলেন তারা ভোট দিয়ে দিল এরকম নয়। কিন্তু দায়িত্ব নিয়ে বলছে, এই শিক্ষিত ভদ্র বাঙালি মানুষজন অর্জুন সিং এর মতো নেতা চায় না। আমার তো মনে হচ্ছে সেকেন্ড পজিশনে গার্গী দিনা চলে আসে। দাদা, আপনার পার্শ্ববর্তী বিধানসভা নৈহাটি বিধানসভা সনদদা লড়াকু নেতা, তার সম্পর্কে দুটো কথা বড় ব্যবধানে জিতছে সনদদা। আমার তো মনে হচ্ছে প্রত্যেকটা বিধানসভার মধ্যে টপ করেছে কে হাইয়েস্ট মার্জিন দেবে। সনদদা যেভাবে কাজ করছে এবং যেভাবে ওইখানে সার্বিকভাবে একটা মানুষের তৃণমূল কংগ্রেসের প্রতি ভালোবাসা রয়েছে, আমার তাতে মনে হয় যে এই নৈহাটি বিধানসভা একটা নিশ্চিতভাবেই 7টা লোকসভার মধ্যে অন্যতম সেরা রেজাল্ট হওয়া উচিত। ঠিক সমানভাবে বীজপুর বিধানসভা তো শুভজিৎকে দুর্ধর্ষ ভোট পড়াচ্ছেন। এই 7টা বিধানসভার মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা হচ্ছে যে কে কাকে ছাড়িয়ে যাবে। এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, ভাটপাড়ায় যেভাবে ভোট হচ্ছে তাতে আমার বিশ্বাস করি ভাটপাড়াতে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। দাদা, বীজপুরে প্রার্থী হয়েছেন সুবোধ অধিকারী, তার জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? বলে দিলাম তো যে প্রত্যেকটা বিষয়তেই মানে আমাদের প্রত্যেকের মধ্যেই একটা সুস্থ কম্পিটিশন হচ্ছে যে কে কাকে হারিয়ে আরও বড় মার্জিনে জিতবে। আমার মনে হয় প্রত্যেকেই নিজের বেস্টটা দিচ্ছে এবং পুরো আলটিমেট মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তাদের নাম করেই আমরা ভোটটা চাইছি, ভোটটা পাচ্ছি। এবং ব্যক্তিগত স্তরে আমাদের যেই সুপরিচিতি আছে বা মানুষের যে বিশ্বাসযোগ্যতা আমাদের প্রতি আছে, এইখানে বড় মার্জিনের লিড নিয়ে কোনো সংশয় নেই। কত পার্সেন্ট এখনো পর্যন্ত দুটো বাস দিতে? দেখুন, আমার কাছে শেষ পাওয়া খবর অবধি 50% ক্রস করে গেছিলো, এই খবরটা আমার কাছে আছে। আমি এক্ষুনি ইমিডিয়েট আপডেট আমার কাছে হয়তো নেই, কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি আমার এখানে যদি আমি আনুমানিক 60% ভোট হয়েও হয়েছেও যদি ধরি, সেই 60%-এর মধ্যে অধিকাংশটাই তৃণমূল আর তৃণমূল। এসআইআর এর জন্য কি মতুয়াদের কোনো ভোটের প্রভাব পড়বে? অবশ্যই পড়েছে। এবং যারা এসআইআর এর জন্য যারা মতুয়াদের একটা সময় অনেক স্বপ্ন দেখিয়েছিল, এখন এসআইআর এর মধ্যে তাদের নাম কেটে বাদ দিয়ে দিয়েছে, ফলে স্বাভাবিকভাবেই এরা এই বিজেপির উপর আর ভরসা রাখছে না। যারা একসময় হিন্দু করছিল, সেই হিন্দু উত্তর 24 পরগনায় বেশি হিন্দু ভোট কেটেছে এসআর মাধ্যমে, ওরা ভোট দিতে পারছে না। সেটা স্বাভাবিক, এটা প্রথম দিন থেকেই তো এই বিচারিতা করে এসছে। নিশ্চিত থাকুন, আজকে ভোট বাক্স মানুষ সব জবাব দিচ্ছে, চিন্তা করবেন। তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদেরই বারবার করে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আরে পুরোটাই তো আজকে সকাল থেকে তো এতক্ষণ পেয়েছিলাম, কিন্তু এই কথা বললাম না কেন, আমি এগুলো তো আমার প্ল্যান ছিল, আমি জানতাম এগুলো বিজেপি করবে, নির্বাচন কমিশন করবে, তাদের পেটে হওয়া কিছু পুলিশদের বসিয়ে তারা করবে। যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক নেতৃত্ব তাদেরকে অ্যারেস্ট করে নিচ্ছে, তাদের ডিটেন করে দিয়ে তারা ইলেকশনে পার্টিসিপেট করতে না, ইলেকশনে চিন্তাভাবনার মনে না থাকে, তাদের অপরাধ কি গিয়ে জিজ্ঞেস করুন তো, যে যাদের যাদের অ্যারেস্ট করেছেন যেন আইসিকে গিয়ে জিজ্ঞেস করুন
যে যাদের অ্যারেস্ট করেছেন তাদের কারণটা কি, এদের অপরাধ থেকে, এদের কিন্তু কোনো অপরাধ নেই, এমনি অ্যারেস্ট করে নিয়েছে। কারোর কমপ্লেন আছে বলছে, কমপ্লেনটা কি কমপ্লেন? আর যারা আজ অব্দি একটা পিঁপড়ে মারিনি, যারা এলাকাবাসী চেনে যে ভদ্রসভ্য মানুষ হবে, যদি বলেন সে তার এগেন্সে কমপ্লেন আছে, স্থানীয় মানুষ মেনে নেবে? দায়িত্ব সহকারে বলছি প্রত্যেকটা কাজের জন্য বিজেপির বিরুদ্ধে মানুষ আরো একজোট হচ্ছে। আপনি তো বলেছিলেন নোয়াপাড়ার দাপাদাপিটা বন্ধ হবে, তা হয়েছে? দেখা যাচ্ছে আপনি সিম্পল একটা গাড়ি করে ঘুরছেন, তাও গাড়ির পেছনে কোনো নেই, একা গাড়িতে ঘুরছেন, আবার একদিকে দেখা যাচ্ছে প্রায় 23-24টা গাড়ি আছে। 40 টাকার দাপাদাপি যার সঙ্গে এলাকার মানুষ মানুষ থাকে খুব আতঙ্ক। তার অন্য কিছু চিন্তা থাকে না, যার সঙ্গে মানুষ নেই তাকে এই লোক দেখাতে হয়। দাদা বলো।